আরুর মাকে দানবটি খেয়ে ফেলেছে। আরু আর আরুর বাবা কান্না করছে। আরু মনে মনে প্রতিজ্ঞা করে, আমার মাকে যে দানব খেয়েছে তাকে একদিন আমি মেরে ফেলব। এমন সময় এক লোক আরুর কাছে এসে বলে, আরু, তুমি একা পারবে না। দানবকে হারাতে হলে তোমাকে ৩টি রাজ্য থেকে জাদুর শক্তি আনতে হবে: ফুলের রাজ্য, পরীর রাজ্য আর ঘুমন্তপুরী। এর পরের দিনই আরু বেরিয়ে পড়ে ফুলের রাজ্যে যাওয়ার জন্য। তোমার হৃদয় দয়ালু, কিন্তু জাদুর শক্তি নিতে হলে তুমি আমাদেরকে সাহায্য করো, যা সত্যি আমাদের প্রয়োজন। তোমরা কি চাও? আমি কিভাবে সাহায্য করব? তুমি আমাদের সাহায্য করো, যা সত্যি আমাদের প্রয়োজন। এরপর আরও চিন্তা করতে লাগলো কিভাবে সাহায্য করবে। এমন সময় আরও দেখল একটি ফুল পানির অভাবে শুকিয়ে যাচ্ছে। আরও ফুলটির কাছে গিয়ে ফুলটিকে পানি দেয়। এরপর ফুলেরা বলে ওঠে, তুমি আমাদের পরীক্ষায় পাস। এই নাও তোমার উপহার, এক জাদুর আয়না। এবার চলো তোমাকে পৌঁছে দিই পরীর রাজ্যে। এরপর আরও ফুলের উপর বসে পরীর রাজ্যে পৌঁছায়। সেখানে দেখল অনেকগুলো ছোট্ট পরী আরুর চারপাশে উড়ে উড়ে আরুকে বলছে, আমাদের সব আছে, কোনো কিছুর অভাব নেই। এরপরও আমার মনে শান্তি নেই, তুমি আমাকে শান্তি এনে দাও। যদি শান্তি এনে দিতে পারো তাহলে তুমি পুরস্কার পাবে। আমার হাতটি ধরে অনুভব করো। শান্তি আছে ভালোবাসায়, শান্তি আছে অন্যের উপকারের মাঝে। পরী হেসে বলে, তুমি সত্যিই বলেছ, তুমি শান্তির অর্থ বুঝেছ। এই নাও তোমার উপহার, এক জাদুর কৌটা। এটার মধ্যে তুমি যে কোনো শক্তিকে বন্দি করে রাখতে পারবে। এবার চলো তোমাকে পৌঁছে দেই ঘুমন্তপুরীতে। আরও ঘুমন্তপুরীতে পৌঁছে দেখল এখানে সবাই ঘুমিয়ে আছে। আরও ভাবল রাত হয়েছে বলে মনে হয় সবাই ঘুমিয়ে আছে। এরপর সকালবেলা এক গাছের নিচে আরও বসে ভাবল, এখনও কেউ ঘুম থেকে উঠল না, তাহলে এখানে আমি কিভাবে পরীক্ষা দিব, আর কিভাবেই বা জাদুর শক্তি পাব, কিভাবে এদেরকে ঘুম থেকে তুলব। এরপর রাতের বেলা আবার আরও সেখানে যায়। গিয়ে সে তার মিষ্টি কণ্ঠে গান গাইতে থাকে। আরুর কণ্ঠ এতটাই মিষ্টি ছিল যে আরুর কণ্ঠে গান শোনা মাত্রই সেই ঘুমন্ত পরী অভিশাপ মুক্ত হয়ে যায় আর সবাই জেগে ওঠে। আরও এক বুড়ির ঘরে বসেছিল। সে দেখে বুড়ি ঘুম থেকে উঠে আরুকে একটা জাদুর টিয়া পাখি দিল আর বলল, এই টিয়া পাখি মানুষের মনের অজানা কথা জানতে পারে, তুমি এই পাখিটি নিয়ে যাও তোমার সাথে। এরপর আরু ৩ রাজ্যের ৩টি জাদুর শক্তি নিয়ে দানবের কাছে গেল দানবকে মারার জন্য, আর চিৎকার করে বলল, আজ তোর শেষ দিন দানব। দানব আর আরু সামনাসামনি। এই সময় আরু পাখিকে বলল, বলো দানবের দুর্বলতা কোন জায়গায়। টিয়া আরুকে বলে, দানবের দুর্বলতা পার প্রাণমণি, যতক্ষণ তুমি প্রাণমণি পাবে না ততক্ষণ দানবকে মারতে পারবে না। এরপর আরও আয়নাকে বলে, দেখাও দানবের প্রাণমণি কোথায় আছে। জাদুর আয়না আরুকে দেখালো দানবের প্রাণমণি দানবের পেটের ভিতরে লুকানো। সেখান থেকে প্রাণমণি বের করা অসম্ভব। এরপরই দানব আরুকে আক্রমণ করে। যুদ্ধ চলে তাদের মাঝে। এমন সময় আরুর মনে হলো জাদুর কৌটার কথা। আরু জাদুর কৌটা বের করে দানবের সামনে ধরতেই জাদুর কৌটা দানবের প্রাণমণি সহ সব শক্তি বন্দী করে ফেলে, আর দানব সেখানেই শেষ হয়ে যায়।